নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দুর্দান্ত আর ইউনিক স্বাদের কুমড়োর রেসিপি। এইভাবে কুমড়ো রান্না করে আপনারা হয়তো কোনো দিনে খাননি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে দেখুন একদম কচি কুমড়ো আমি নিয়ে নিয়েছি, আর পেছনটা কিন্তু একটু হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো পেছনটাকে আমি খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, আর ঠিক এই রকম লম্বা লম্বা একটু মোটা মোটা করে কুমড়োগুলোকে কেটে নেব। আর একটা বড় সাইজের আলুকে ঠিক এইরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি, মানে ঝোলের আলুর মতো। এখন চলে যাব, একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা করতে হবে সর্ষের তেলে। আলুগুলোকে প্রথমে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে আলুর মধ্যে দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভাজলে কালারটাও সুন্দর আসবে, আর হাফ সেদ্ধ হয়ে যাবে আলুগুলোকে। অবশ্যই করে এখানে আলুগুলোকে ভেজে নেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, আজকের ভিডিওটি একদম ইউনিক, নতুন। এইভাবে হয়তো কেউ কোনো দিন আগেও কুমড়োর তরকারি বানায়নি। এখন দেখুন, ওইদিকে কিছুটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কাকে আমি মিক্সির জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে সরিয়ে রেখেছি। আর এদিকে পেস্টটা বানাতে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিয়েছি। আলুটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই কেটে রাখা কুমড়োগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজতে যাবেন না, কুমড়ো গলে যাবে। আর কুমড়ো গলে গেলে কিন্তু এই রেসিপি একদমই টেস্টফুল হবে না। আজকের রেসিপিতে কিছু এমন মশলা ব্যবহার করব যেগুলো কোনোদিন কোনো তরকারিতে আমার মনে হয় আগে এই কুমড়োর তরকারিতে ব্যবহার করা হয়নি। তাহলে আমি বলছি গ্যারান্টি দিয়ে, প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর দেখুন বন্ধুরা, কুমড়োর মধ্যে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। এতে কিন্তু কুমড়োটা একটু নরম হয়ে যাবে। আর কুমড়োটা কিন্তু এখন বেশ মোটা মোটা করে কেটে আমি ভাজছি। ওদিকে কুমড়োটা ভাজা হোক, আর এদিকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিই। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 মুঠো মতো বাদাম, আর দিয়ে দিয়েছি 1 মুঠো নারকেলের স্লাইস করে নারকেল কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এটাকে লালচে করে ভাজতে হবে, যাতে বাদামটাও ভাজা হয়ে যায় আর নারকেলটাও ভাজা হয়। নারকেল আর বাদামটা ভাজার পরেই আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা তিল। অবশ্যই এখানে সাদা তিল ব্যবহার করতে হবে। আর দেখুন, সাদা তিল, নারকেল, বাদাম, শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভাজতে হবে। এগুলো সমস্ত শুকনো খোলায় ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। আর যখন তিলের কালারটা হালকা লালচে হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম কালো হয়ে যায়নি বন্ধুরা। আর কালো হয়ে গেলে কিন্তু আপনার মশলার টেস্ট একদমই খারাপ হয়ে যাবে। এখন ওই ভাজা মশলাটা ঠান্ডা হলে এটাকে গুঁড়িয়ে নেব, কোনো রকম জল ব্যবহার করব না, শুধু মিক্সির জারে গুঁড়িয়ে নেব। এখন দেখুন, এখানে কুমড়োটাকেও ভাজা আমার হয়ে গেছে, কুমড়োগুলোকে তুলে নিয়েছি। আর ওদিকে কিন্তু আদা, টমেটো, শুকনো লঙ্কাকে, এই কাঁচা লঙ্কাকে আলাদা বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, তিল, নারকেল, বাদামকে আলাদা গুঁড়িয়ে নিয়েছি। এবারে এক কড়ার মধ্যে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। এখন এর মধ্যে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম। এখানে একটা গোটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি মিডিয়াম সাইজের। আরও কিন্তু এর মধ্যে টমেটো ব্যবহার করতে হবে। এখন ওই তেলের মধ্যে, ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সমস্ত কিছুকে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। অবশ্যই এইখানেই কিন্তু কাসুরি মেথিটা ব্যবহার করবেন, এতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসবে। আপনি মনেই করতে পারবেন না যে আপনি রেগুলার কুমড়োর তরকারিটা খাচ্ছেন। এবারে দেখুন, এর মধ্যে জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো ব্যবহার করলাম। যে কুমড়োর তরকারি খায় না, এইভাবে বানিয়ে দিলে সে কিন্তু কুমড়োর তরকারিটাকে ভালোবেসে ফেলবে।
এবারে খুব নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে ভাজা আলু আর কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার কুমড়োর তরকারি কিন্তু আপনারা বাড়িতে রান্না করে দেখবেন আমার রিকোয়েস্টে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এর যে এত দারুণ টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে, আপনারা জীবনেও ভুলতে পারবেন না এই কুমড়োর তরকারির টেস্টটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ কুমড়ো আলু ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি। এবারে আবারও একটা বড় সাইজের টমেটোকে একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এই টমেটোটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন, এই টমেটোটা যেন গলে না যায়। এদিকে কিন্তু কুমড়ো আর আলু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখনই দিয়ে দেবো স্পেশাল মশলা, বাদাম, নারকেল, তিল, শুকনো লঙ্কাটাকে যেটা ভেজে গুঁড়িয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো। এইবারে দেখো খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে ওই স্পেশাল মশলাটার সঙ্গে। এবারে দিয়ে দেবো 1 বাটি জল। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন, তবে একদম গায়ে গায়ে গ্রেভি রাখলে তরকারিটার টেস্টটা অসাধারণ হবে। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। দেখবেন কোনো রকম কুমড়ো বা আলু গলে না যায়। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন টমেটোগুলো কিন্তু গলে যায়নি, পুরো গোটা গোটাই আছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন এর মধ্যে কোনো রকম গরম মশলা কিন্তু ব্যবহার হবে না। এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। মিষ্টিটা দিলে টক ঝাল মিষ্টির সামঞ্জস্যটা ভালো হবে আর তরকারিটা খেতেও টেস্টি হবে। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমার একেবারে রেডি হয়ে গেছে কুমড়ো আলুর মজাদার এই রেসিপিটি। এবারে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো, 10 মিনিট পরে আমি দেখাবো। আর এই রকম গ্রেভি রাখবো, এর থেকে খুব বেশি গ্রেভি কিন্তু রাখবো না। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখতেও যতটা সুন্দর হবে খেতেও ততটাই সুন্দর হবে। এখন দেখুন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন বন্ধুরা। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু এটা ততটাই টেস্টি। রুটি, লুচি, পরোটা, নান বা পোলাওর সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে।